গুড মর্নিং বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আবারও অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। জানি না তোমাদের থেকে ঠিক কেমন রেসপন্স পাবো, তবে আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে না আর বসে থাকবো না, চলো মনের জোর নিয়ে আজকের ব্লগটা শুরু করেই দিলাম। তো সকালে বাবু চলে গেছে স্কুল, তো ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। তারপরে এসে এই যে দেখো বাসি বিছানাটা ছিল পড়ে, তো সেটাও এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন না মশার প্রচণ্ড উপদ্রব হয়েছে, মানে কি বলবো। তো সেজন্য শীতের দিকে না প্রচুর, মানে পাখা যেহেতু চলে না, সেজন্য প্রচণ্ড মশা হয়। এখন তো মশারি খাটিয়েই শুচ্ছি। তো চলো ওখানে বিছানাটা তুলে এখন চলে এসেছি ওপরে। তো তোমরা যে সমস্ত বোন দিদিভাই আমায় কমেন্ট করো না যে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, তো তোমাদের জন্যই আবার বলতে পারো ব্লগ করা। আর কি বলতো, বেশ কয়েকদিন হয়ে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেল আমি ব্লগ দিতে পারিনি, ব্লগ আপলোড করিনি। কারণ এই যে দেখতেই পাচ্ছ শীতের ছোটোবেলা, তার সঙ্গে মানে বাবুর স্কুল, সঙ্গে ওদের মানে দুপুরে রান্না বান্না এই সমস্ত নিয়ে না একদমই হয়ে উঠছিল না। যেহেতু দেখবে 5টার দিকে, ওই নাগাদ 5টা নাগাদ বাজলে না ঠিক ওই সন্ধে হয়ে যাচ্ছে। তারপর ওকে স্কুল গাড়িতে দিতে যাওয়া, তো সময় মতো করে আবার ওকে নিয়ে আসতে যাওয়া, তো এই সমস্ত করতে করতে কিন্তু একদমই ব্লগ শ্যুট করা হচ্ছিল না। আর যেহেতু ছোটোবেলা বুঝতেই পারছো। আর এই কয়েকদিনে না তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, এইগুলোকে কিন্তু আমি ভীষণভাবে মিস করেছি। কি বলবো, তোমরা আমাকে কতটা মিস করেছো বা আদৌ করেছো কিনা জানি না, বাট তোমরা যারা আমাকে কমেন্ট করতে সুন্দর সুন্দর যেসব ভাই বোনরা, তো তোমাদেরকে আমি অনেক মিস করেছি। তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে না আর বসে থাকবো না, চলো মনের জোরটা নিয়ে আজকে কিন্তু ব্লগটা শুরু করেই দিয়েছি আমি। আর এই কয়েকদিনে না শরীরটাও সেরকম খুব একটা ভালো যাচ্ছিল না, তো সেজন্য আর কি ব্লগটা শ্যুট করা হয়নি। তো চলো ওদিকে নিচে বিছানাটা তুলে এখন চলে এসেছি ওপরে। আর ওপরের রুমটা যে মানে জানলা টালাগুলো খুলে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে জামা কাপড়গুলো আগে থেকে মেশিনে দেওয়া ছিল, তো সেগুলো এখন হচ্ছে মেলে দিচ্ছি। আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো, সেই জন্য একটু বেলার দিকটা আর কি স্নান করবো। তো ওই জন্য আর কি ভাবলাম যে আগে এই সমস্ত কাজগুলো করে নিই, ততক্ষণে অনেকটা সময় পার হয়ে যাবে। আর ওদিকে কিন্তু একটু বেলা হয়ে গেলে তারপর আমি শ্যাম্পুটা করব। কারণ এই শীতের দিকে না আমার প্রচণ্ড ঠান্ডার দাঁত, মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। আবার এই শ্যাম্পু দিলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো সেই জন্য ভাবলাম যে একবার শ্যাম্পুটা করে একটু আর কি রোদ্দুরে দাঁড়াবো ছাদে। তো চলো এখন স্নানটাও করে নিয়েছি। আর এই যে এখন আমি একটু ছাদে দাঁড়িয়ে তারপর যাবো হচ্ছে নিচে। তো নিচে এসে আমি আগে ফার্স্ট যে কাজটা করি আর কি, তো নিজে একটু রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে তারপর হচ্ছে পুজোটা করেছি। দেখতেই পাচ্ছি ওদিকে এখনও প্রদীপ জ্বলছে, তো পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো পুজোটা করার পর বাবিকে 1 কাপ চা দিয়েছি, সাথে কিন্তু আমিও 1 কাপ চা নিয়ে নিয়েছি। আর এই শীতের দিনে দেখবে অল্প একটু চা খেতে না বেশ সবারই ভালোই লাগে। আর বিশেষ করে আমি একটু খাই সকালের দিকে চাটা, কারণ এই যে ঠান্ডা ঠান্ডা ভাব, তার মধ্যে একটু চা আমার বেশ ভালোই লাগে খেতে। তো চাটা খেয়ে আজকে দিনটা শুরু করলাম। তো ফার্স্ট আমি দেখছি যে ফ্রিজের মধ্যে কি কি আছে সেগুলোকে বের করব, কারণ পুরো জমাট বেঁধে বরফ হয়ে যায়, তো অনেকটা সময় লাগে এগুলো ছাড়তে। তো কি কি আছে না আছে এর মধ্যে তো জানি না, কোনটা দেখা যাচ্ছে না, সেজন্য বের করে রাখছি। তো যেটা রান্না করার হবে আর কি সেটা আর কি নিয়ে নেব। আর এদিকে হচ্ছে গিয়ে আমি সমস্ত কিন্তু রান্নার জন্য জোগাড় মানে করে নিয়েছি হাতের কাছে। আর দেখবে এরকম জোগাড় করে নিয়ে হাতের কাছে বসলে না মানে রান্না করতে বেশ সুবিধেই হয়, সেজন্য সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। আজকে হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল বানাবো, তার সঙ্গে একটা সবজি করব, মানে সিম আর আলু দিয়ে সমস্ত দিয়ে সবজি করব একটা। আর তার সঙ্গে ওদিকে তো ছিল হচ্ছে তোমার মূলো শাক ছিল। তো মূলো শাকটা না এই নতুন উঠছে, খেতে বেশ ভালোই লাগবে, বেশ নরম নরম কচি কচি শাকগুলো না আমাদের এখানকার মাঠের সবজি আর কি। তো মানে একদম টাটকা ঘরোয়া লোকের আর কি সবজি, প্রতিদিন এটা দিয়ে আর কি বিক্রি করে, তো মা ওখান থেকে বা ডাঙা থেকে গিয়ে নিয়ে আসে। তো এই সবজিগুলো এখন কিন্তু মানে নতুন, বেশ খেতে ভালো লাগে। আর এখানে কিছু ফল আর কি মা আগের দিনে নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেগুলো আর কি ঢালা হয়নি, প্যাকেটের মধ্যেই ছিল। তো সেগুলো এখন হচ্ছে ঢেলে নিচ্ছি, তো ওগুলো ধুয়ে রাখবো আর কি। তো ফ্রিজের মধ্যে ফল আমি এমনি রাখি না, চেষ্টা করি ধুয়ে মানে একটু জলটা ঝরে গেলে তারপর রাখার, তা না হলে মানে
ওগুলোতে তো প্রচণ্ড মানে নোংরা থাকে, সেজন্য আমি ধুয়ে তারপর রাখি আর কি। চেষ্টা করি যতটা পারি আর কি সবসময় ধুয়ে রাখার। আগে তো সমস্ত সবজিগুলো ধুয়ে রাখতে হতো, যখন করোনার সময় ছিল, টাইমটা ওই একটা সময় ছিল, মানে যে কোনো জিনিস তো ধুয়ে নিতেই হতো, সবজি বা ধনেপাতা সমস্ত কিছু কিন্তু ধুয়ে রাখতাম। তো এখন আর ওগুলো করি না, শুধুমাত্র ফলগুলো ধুয়ে নিই। আর আজকে দেখো বললাম যে কী কী আছে বের করে রাখবো। আমাদের হয়েছে মাছ, আর তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে, ওদের জন্য হয়েছিল একটু মাটন, তো ওদের মাটন হয়েছিল আর আমাদের মাছ। আর এখানে দেখো যে সমস্ত জামা কাপড়গুলো আমি ছাদে মেলে দিয়ে এসেছিলাম, মানে টাইম মতো করে আমি আবার ঠিক নিয়ে চলে আসছি, এসে কিন্তু মানে ভাঁজ করে একদম আলমারিতে তুলে দিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে বাবুকে নিতে। তো বাবুকে নিতে যাচ্ছি, এখন ওর সময় হয়ে গেছে। দিদিভাই যেহেতু এসেছিলো আমাদের বাড়িতে, তো দিদিভাইয়ের সঙ্গে যাচ্ছি। আর হয়েছে কি বলো তো, মানে দিদিভাইয়ের সঙ্গে গল্প করতে করতে মানে ভুলেই গেছি যে বাবুকে নিতে যেতে হবে, সময়টা কিন্তু 5 মিনিট পেরিয়ে গেছে। তো সেজন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর কি। তো ওই যে দেখো দূরে ওখানে কিন্তু বাবুর স্কুল গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই যে আমরা চলে এসেছি। তো বাবু বলছে, মা তুমি কেন এত লেট করলে? আমি বললাম যে হচ্ছে কি ফুপার সঙ্গে গল্প করতে করতে ভুলে গেছিলাম। মানে দুজন মিলে গল্প করছি, একদম কিন্তু মাথা থেকেই বেরিয়ে গেছে যে বাবুকে নিতে যাব। তো বাবুকে নিতে যাব বলেই কিন্তু আমরা বসেছিলাম, কিন্তু ওকে যে নিতে যাব সেই সময়টা পেরিয়ে যাচ্ছে, বাট আমরা কিন্তু গল্প করেই যাচ্ছি। তো তারপর চলো, ওদিকে কিন্তু বাবু আসলো, তারপর আমরা ভাত খেলাম আর কি। দিদিভাই আগে খেয়ে নিয়েছিল, তোমার দাদাভাইদের তো আগেই খাওয়া হয়ে যায়, ওরা বেরিয়ে যায়। তো মা, আমি, বাবু তিনজনে মিলে কিন্তু মানে খাবার খেয়ে নিয়েছি। তো খাবার খাওয়ার পর এই যে একদম বিকেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা। তো বিকেলে একটু মানে যেহেতু বড়োবাবু এসেছিলো, মানে আমার ননদের ছেলে, বড় ছেলে, তো ও এসছে, ওকে একটু মানে লেবু দিলাম, আর বাবুর জন্য জুস। তো ও এমনি ফল খায় না, এই জুসটা দিলে কিন্তু ও খুব তাড়াতাড়ি মানে খেয়ে নেয়, খুব ভালো। তো চলো, ওরা এখন ওড়াচ্ছে ঘুড়ি, দু ভাই মিলে এসেছে, আর আমি জুসটা দিতে এসেছি, আর কিছু জামা কাপড় আছে, তো সেগুলোই মানে নিয়ে যাব, আর দিদিভাই আছে। তো চলো, আগে তোমাদের সঙ্গে অনেক গল্প, অনেক কথা আমার হতে থাকবে। আজ তবে আছি, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।